আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাইকে শুভ সকাল। হাজব্যান্ড তো চলে গেছে অফিসে, আর এখন মেয়েকে দিয়ে আসবো। রিক্সায় উঠায়, ওরা আজকে পরীক্ষা চলতেছে, মাত্র 2টা গেল। লং টাইম পরীক্ষা। ঘরের পর্দা টর্দা সব সরাই দিই, একটা আলো বাতাস আসুক। তো আপনারা কেমন আছেন? সবার শরীর সুস্থ, ভালো? নাস্তা করে ফেলছেন নাকি আপনারা? এখন 9:45 বাজে, আমি এখন নাস্তা করি নাই। মেয়েকে আগায় দিয়ে এসে তারপরে নাস্তা করব। ছেলে ঘুমাইতেছে। ছেলের ক্লাস হয় আমার দুপুরে, তো দুপুরের দিকে 12টার দিকে যাই। রিহানকে দিয়ে আসি, স্কুলে ঢুকাই দিয়ে আসি, আর রিহিতাকে নিয়ে আসি। চলেন দেখি মেয়ে রেডি হয়েছে কিনা। মেয়েকে রিক্সায় উঠাই দিলাম। দেখেন বাচ্চারা সকালবেলা খেলে, ওই যে দুষ্টামি করে। আমার মেয়ের মেজাজ ইদানিং হট হয়ে থাকে, অনেক বেশি পড়ালেখা করতে হইতেছে। মেজাজ গরমে একের পর এক পরীক্ষা থাকে। একা একা নাস্তা করতেছি, ছেলে এখনো ঘুমায়, ডাকতেছি উঠে না। বিসমিল্লাহ। অনেক সকালে ঘুম থেকে উঠলে অনেক ক্ষুধা লাগে। আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য। রিহান আর আমি রেডি হয়ে গেছি। রিহানকে এখন ডিম পোস্ট খাওয়াচ্ছি একটা। আজকে মাঝে মাঝে কী মনে হয় জানেন? যে কি মনে হয়, কাজের মানুষের চাইতেও আমি খারাপ। কেন জানোস? এই যে কাজের মানুষ না বইলা ছুটি নিছে, হঠাৎ করে বুয়া নাকি বাড়িতে গেছে। দেখেন সব কাজ করলাম, এই জন্য ক্যামেরা ধরি নাই। রান্না তো ভাগ্যিস কালকে রাত্রে ছিল। খুব ক্ষুধা লাগছে, একটা খেজুর খাইলাম। এখন যাবো স্কুলে। তাহলে বুয়ার চাইতে আমরা খারাপ না? আমাদেরকে কি ছুটি দিবে তোর বাবা? হ্যাঁ, জিজ্ঞেস করি। বুয়া তো ছুটি নিয়ে নেয়। যাই হোক, মৃত্যুবার্ষিকী যাই নাই, কারণ ওখানে কি করবো? ওখানে যায় আমার বার্থডে কি 18 তারিখ না? 16 তারিখ হ্যাঁ, করবে মনে পরের সপ্তাহে। আচ্ছা, আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এইখানে আমি সুন্দর একটা অটো পেয়ে গেছি না? বুঝছেন? সুন্দর অটো পাইলে ভালো লাগে। সিএনজি টাইপের অটো ভালোই লাগে। মাস্কটা নিয়ে আসতে তো হাতি হয় না। রিহানকে নিয়ে আসছি,
রিহানকে নিয়ে আসলে আমি বাজার করে নিয়ে আসি, দেখেন সব সময় সব সময়। তুই আমার ছেলে তো, এর জন্য। মেয়ে তো সাথে নিয়ে হাঁটলে পরে দোকানে ঢুকতে চায় না। ছেলেদের নিয়ে আসলে তো বাজার সাথে করতে হয় টুকটাক, বুঝছো? কেমন লাগে এখন স্কুল করতে? কোনো ক্লাস হয় না অবশ্য বেশি। হ্যাঁ, লেখা দেয় একটু একটু। ও আজকে বিজ্ঞান স্যারকে দেখছি, নতুন বিজ্ঞান স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই আগে। দেখেন বিকালবেলা চা বসাই দিলাম, একটু চা খাবো। কি যে রান্না করব আজকে সেইটাই চিন্তা করতেছি। দুপুরে আইসা রিহানকে নিয়ে আইসা ভাত খাইছি, এই দুইটা নিয়ে আসছিলাম, দেখি খাইতে কেমন। হ্যাঁ বো, কোনটার অন্য পার্ট কই? বাকি যে একটু এরকম ছিল। আচ্ছা, এটার অন্য পার্ট যেন আমি কই দেখছি। ওই যে কোনটা, ওই যে ছুরির মতো যে বানাইছো? আমি জানি না ওটা যদি কই দেখলাম, তোমার টেবিলে কিনা দেখো না। মোচমোচা। আমাদের চা রেডি। একটু চাটা খাইয়া মাথা ঠান্ডা করি, তারপরে কি রান্না করব চিন্তা করব। যেটা আমার মেয়েটা আজকে ঘুমাইতে পারে না, একটু দুপুরবেলা স্যার আসছিল, পড়ায় গেছে, শরীর খারাপ লাগতেছে, একটু ঘুমায় নিত। চা বেশি করে দিচ্ছি, চাই দিতে না। আজকে রাত্রে মাছ ভাজি, বেগুন ভর্তা, এখানে আলু সিদ্ধ করে রাখছি, আলু ভর্তা, কালকে তরকারি আছে, এগুলো গরম করব। এই আজকে আর কিছু ভালো লাগতেছে না, আজকে শরীরটাই ভালো লাগতেছে না। সারাদিন স্কুলে দৌড়াদৌড়ি করে রাত্রে আর ইচ্ছা করে না কিছু করতে, তারপরেও করি। হোক এক সাইড। এই দেখেন, এখানে একটা বোতল ছিল, সেই বোতলটারে আমার ছেলে ভাইঙ্গা পানি খাইতে গিয়া পুরা ঘর টুকরা টুকরা ছিল তখন। এখনও কোথাও কোথাও পাইতেছি গুড়ি গুড়ি। এগুলোরে গুছাইতে যে আমার কত সময় লাগলো, 1 ঘন্টা লাগলো। পুরা ঘরে যেমন পানি, পানির মধ্যে কাঁচ পড়লে বুঝেন যে পরিষ্কার করতে কতটা কষ্ট। এই যে বোতলের মুখ খা আছে, বোতলটা পুরা ঘরে, এখনও কোথাও কোথাও গুড়ি গুড়ি পাচ্ছি। বলেন ছেলে মেয়েরা যেই যন্ত্রণা করে। যেদিন কাজ থাকে আমার জীবনে, সেদিন খালি কাজই থাকে, সেই শুধু কাজই করতে হয় আমাকে। কাজ করতে 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 পাগল হয়ে যাই। এই যে খাটের মধ্যে নাকি কোথায় যেন দেখতেছি। আল্লাহ রে, পচেছে, যে ডিমে পচে তেলটা আছে, তেলটা ভালো লাগে না সকালবেলা। আমরা গুড নাইট বলতে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট, সবাই ঘুমায় যান, তাড়াতাড়ি ঘুমায় যাওয়া ভালো, তাই না? আচ্ছা, আল্লাহ হাফেজ।